নমস্কার, আমি সাহেব। আপনারা দেখছেন ভয়েস অফ সাহেব। আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব কিভাবে আপনি আপনার অপমানের সঠিক জবাব দেবেন। দেখুন, আমরা যখন অপমানিত হই তখন বেশিরভাগ সময় কি হয় বলুন তো? বেশিরভাগ সময় আমরা অপমান কেউ যদি আমাদেরকে করে তখন আমরা ঝগড়া ঝামেলা ইত্যাদিতে জড়িয়ে যাই। কিংবা আমাদের যদি ক্ষমতা না থাকে, মানে যে ব্যক্তিটি আমাদেরকে অপমান করছেন তার সঙ্গে ঝগড়া করা বা ঝামেলা করার ক্ষমতা বা সাহস যদি আমাদের না থাকে, তাহলে আমরা তার সেই অপমান মুখ বুজে সহ্য করতে বাধ্য হই। কিন্তু আজকে আমি আপনাদেরকে এমন 3টি উপায়ের কথা বলবো। এই 3টি উপায়ের মাধ্যমে আপনি বা আপনারা আপনাদের অপমানের সঠিক জবাব দিতে পারবেন। আপনাকে কোনো রকম ঝগড়া ঝামেলাতে জড়াতে হবে না, আপনাকে কোনো রকম মুখ বুজে সহ্য করতেও হবে না। আপনি শুধুমাত্র এই 3টি টিপস, এই 3টি উপায় জেনে রাখুন, তাহলে আপনি আপনার অপমানের সঠিক উত্তর দিতে পারবেন। তো চলুন শুরু করা যাক। নাম্বার 1, আপনাকে কেউ অপমান করলে আপনি আপনার অপমানের কারণটি খুঁজে বের করুন। তার সঙ্গে অযথা ঝগড়া ঝামেলা না করে আপনি কিসের জন্য অপমানিত হলেন সেই কারণটা খুঁজে বের করার চেষ্টা করুন। এবং আপনাকে কেউ তখনই অপমানিত করতে বা অপমান করতে পারবে যে আপনার থেকে সামান্য হলেও উন্নত, কোনো বিষয়ে আপনার থেকে উন্নত বা কোনো বিষয়ে আপনার থেকে ভালো, সেই তো আপনাকে অপমান করতে পারবে। আপনি ধরুন কোনো একটি কোম্পানিতে চাকরি করেন, বা আপনি ধরুন কোনো একটি নতুন জায়গায় আপনি কোনো কাজ শিখছেন, তখন আপনাকে কে অপমান করে? যে আগে থেকে সেই কাজটি জানে, সে আপনাকে অপমান করে। এই জন্য আপনাকে আগে খুঁজে বের করতে হবে আপনার অপমানের মূল কারণটা কি। আপনি আপনার অপমানের মূল কারণটি খুঁজে বের করলে দেখবেন আপনি কোনো বিষয়ে কাঁচা রয়েছেন, আপনি কোনো বিষয়ে আপনাকে যে অপমান করেছে তার থেকে দুর্বল রয়েছেন। তো আপনি এই অপমানের কারণ খুঁজে বের করার পর যেই বিষয়টি নিয়ে আপনি অপমানিত হলেন সেই বিষয়টি প্রথমে তো খুঁজে বের করলেন, এরপরে আপনার কাজ হচ্ছে সেই বিষয়টির ওপর আপনি ধীরে ধীরে দক্ষ হবার চেষ্টা করুন। সেই বিষয়টি ধীরে ধীরে আপনি শিখতে থাকুন। সেই বিষয়টি কিছুদিনের মধ্যে আপনি এমনভাবে শিখুন যার কাছ থেকে অপমানিত হয়েছিলেন তাকে যেন মুখের ওপর জবাব দেওয়া যায়। আপনি সেই কাজটিতে অনেক উন্নত তৈরি করুন নিজেকে, এবং যে আপনাকে অপমান করেছিল তার থেকেও সেই কাজটি ভালো করে শিখে নিন। সে কাজটি তার থেকেও উন্নত করে যেন আপনি করতে পারেন এমন স্কিল নিজের মধ্যে তৈরি করুন। তখন দেখবেন আপনার ওই যে সফলতা, ওই সফলতাই হচ্ছে আপনার অপমানের অরিজিনাল আসল জবাব। নাম্বার 2, আপনাকে কেউ বারবার অপমান করছে, আপনি তার অপমান সহ্য করে যাচ্ছেন, কারণ আপনি তার সঙ্গে ঝগড়াতে পারবেন না, আপনি তার সঙ্গে শারীরিক ক্ষমতাই পারবেন না, আপনি তার সঙ্গে টাকা পয়সার দিকেও পারবেন না, সেজন্য আপনাকে সেই অপমান বারবার সহ্য করতে হচ্ছে। কিন্তু আপনি তার সঙ্গে টাকা পয়সা, শারীরিক ক্ষমতা, ঝগড়া ইত্যাদি বিষয়ে না পারলেও তার থেকে আপনার যদি বুদ্ধি বেশি থাকে তাহলে কিন্তু আপনি আপনার অপমানের জবাবটা দিতে পারবেন। আপনি বারবার অপমানিত হবেন না। আপনাকে রেগে না গিয়ে, ভয় না পেয়ে সঠিক জবাব দেওয়ার চেষ্টা করতে হবে। আপনার অপমানের সঠিক জবাব দেওয়ার চেষ্টা করতেই হবে। যদি আপনি বারবার কারোর অপমান সহ্য করে যান তাহলে আপনাকে সে দুর্বল ভাববে, আপনাকে সে মূর্খ ভাববে, আপনাকে সে তার পায়ের নিচে রাখার চেষ্টা করবেন। অতএব আপনার অপমানের জবাব আপনাকে বুদ্ধি করে দিতে হবে। আপনি চুপ থাকবেন না,
দেখুন, আপনাদেরকে একটি ছোট্ট গল্প বলি। একবার স্বামী বিবেকানন্দ বিদেশে কোনো একটি রেস্টুরেন্টে খেতে গিয়েছিলেন এবং সেই রেস্টুরেন্টের একটি টেবিলে একজন বিদেশি মানুষ বসেছিলেন। স্বামী বিবেকানন্দ সেই টেবিলেতে গিয়ে বসলেন এবং তখন সেই বিদেশি মানুষটি স্বামী বিবেকানন্দকে ভারতীয় এবং গেরুয়া পোশাক দেখে ছোট করে স্বামী বিবেকানন্দকে বলেছিলেন যে শুয়োর আর পায়রা কোনো দিন এক টেবিলে বসে খেতে পারে না। এরপর স্বামী বিবেকানন্দ খুব অপমানিত বোধ করলেন, কিন্তু তিনি বুদ্ধির সাহায্যে সেই অপমানের জবাব দিলেন। স্বামী বিবেকানন্দ ওই বিদেশি লোকটি ওই কথা বলার পর সঙ্গে সঙ্গে সেই টেবিল ছেড়ে অন্য টেবিলে গিয়ে বসলেন এবং অন্য টেবিলে বসার আগে স্বামী বিবেকানন্দ ছোট্ট দুটি কথা বললেন। তিনি বললেন, হ্যাঁ ভাই, আপনি ঠিকই বলেছেন, শুয়োর আর পায়রা কোনো দিন এক টেবিলে বসে খেতে পারে না। আর শুয়োর ও পায়রা যদি কখনো কোথাও একসঙ্গে এক কাছে হয়ে যায়, তখন অবশ্যই পায়রাটি উড়ে অন্য জায়গায় গিয়ে বসে পড়ে। ঠিক সেই রকম আমিও অন্য টেবিলে গিয়ে বসছি। বুঝতে পারলেন স্বামী বিবেকানন্দ কত সুন্দর বুদ্ধির মাধ্যমে ঝগড়া না করে, গায়ের জোর না দেখিয়ে, তার সঙ্গে চেঁচামেচি না করে খুব বুদ্ধির সঙ্গে তিনি তার অপমানের সঠিক জবাব দিলেন এবং ঘুরিয়ে সেই বিদেশি মানুষটিকে আরও অপমানিত করে দিলেন। ঠিক এই রকমভাবে আমাদের শারীরিক ক্ষমতা নাই থাকতে পারে, আমাদের ঝগড়া করার ক্ষমতা নাই থাকতে পারে, আমাদের টাকা পয়সার ক্ষমতা নাই থাকতে পারে, কিন্তু আমাদের বুদ্ধি রয়েছে। সেই বুদ্ধি দিয়ে আমরা কিন্তু আমাদের অপমানের জবাব দিতে পারবো, 100% পারবো। নাম্বার 3, খারাপ মানুষকে পাত্তা দেবেন না। খারাপ মানুষের করা অপমান আপনি পাত্তাই দেবেন না। কীরকম বিষয়টি দেখুন, অনেক জায়গায় আমাদের অপমানিত হবার কোনো কথাই নয়, সেই সমস্ত ব্যক্তির সঙ্গে আমাদের কোনো সম্পর্কই নাই, অথচ তাদের কথা শুনে আমরা অপমানিত বোধ করি, তাদের কথা শুনে আমরা সেই অপমানের বোঝাটি মাথায় করে নিয়ে বসে থাকি। দেখুন, আপনি কোনো বাস বা ট্রেনে করে কোথাও যাচ্ছেন, সেখানে কোনো বৃদ্ধ মানুষ সিট পায়নি, দাঁড়িয়ে রয়েছে। আপনি দেখতে পাচ্ছেন সেখানেই একজন ইয়াং ছেলে বা যুবক ছেলে একটি সিটে বসে রয়েছে। আপনি তাকে রিকোয়েস্ট করলেন যে এই বয়স্ক মানুষটিকে, বৃদ্ধ মানুষটিকে দাদা একটু বসতে দিন, কিন্তু সেই মানুষটি আপনার কথায় কর্ণপাত করল না। সে ঘুরিয়ে আপনার সঙ্গে ঝগড়া করতে, আপনাকে আইন শেখাতে লেগে গেল। সে বলল যে আমি আগে এসেছি, আমি আগে বসবো। এটা তো প্রবীণ নাগরিকদের বসার কোনো জায়গা নয়। প্রবীণ নাগরিকদের যে বসার জায়গা রয়েছে সে জায়গা অলরেডি ভর্তি হয়ে গেছে, তা আমি কেন উঠে দাঁড়াবো? এই কথাটি শুনে আপনি যদি তার সঙ্গে ঝগড়া করেন এবং সে যদি আপনাকে অপমান করে, আপনি শুধুই দেখবেন এই রকম ছোট ছোট বিষয় নিয়ে সারাদিন ভেবে চলেছেন। কিছু খারাপ মানুষ থাকে, সেই খারাপ মানুষগুলির কথা আপনার পার্সোনালভাবে নেওয়া কোনো প্রয়োজন নেই, কিন্তু আপনি সেই কথাগুলি নিয়ে পড়ে থাকেন, সেই কথাগুলিতেই আপনার অপমানিত বোধ লাগে। এই জায়গায় আপনাকে একটু সতর্ক হতে হবে। খারাপ মানুষকে পাত্তা দেবেন না, তাদের কথা ধরবেনই না, কারণ তারা অপরাধ করেছে, অপমানিত তারা হবে, আপনি কেন হবেন? তো এই ছিল, আপনাকে যদি কেউ অপমান করে তার 3টি উপায় আপনার অপমানের জবাব দেওয়ার জন্য। তবে দেখুন, কিছু কিছু জায়গায় আমাদেরকে অপমানিত হতে হয়। আমরা যদি সেই জায়গাগুলিতে অপমানিত না হতাম, তাহলে আজকে আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি সেই জায়গায় আসতে পারতাম না। দেখুন, ছোটবেলায় অনেকেই তার বাবা মায়ের কাছ থেকে অপমানিত হয়েছেন। পরীক্ষার রেজাল্ট খারাপ হলে অপমানিত হয়েছেন, কোনো অন্যায় করলে অপমানিত হয়েছেন, বড়দের অসম্মান করলে আপনার বাবা মায়ের কাছে আপনি অপমানিত হয়েছেন। এই অপমানগুলো আমাদের জীবনে দরকার ছিল, এবং এখনও যারা আমাদের গুরুজন, তারা যদি আমাদেরকে কোনো বিষয় নিয়ে পরামর্শ দেন এবং সেটা যদি আমাদেরকে অপমান মনে হয়, আপনি তাহলে অপমানিত হন। আপনি যদি অপমানিত হতে পারেন, তাহলেই তো আপনার ভিতরের আগুনটা জ্বলবে।
আপনার ভিতরের সত্তাটা শক্ত হবে। আপনি যদি ভাতের জন্য অপমানিত হন, তাহলে দেখবেন আপনি একদিন 100 মানুষের মুখে ভাত তুলে দেওয়ার যোগ্যতা রাখবেন। অতএব অপমান ছাড়া আমরা কিন্তু সফল হতে পারবো না। অপমান আমাদের জন্য খুবই দরকার। কিন্তু যেখানে সেখানে যে সে আপনাকে অপমান করে দেবে আর আপনি চুপ করে ভয়ে থাকবেন, এমনটা নয়। এই জন্যই আজকের এই প্রতিবেদন ছিল। আপনাদেরকে 3টি উপায় বললাম। এই 3টি উপায়কে অ্যাপ্লাই করে আপনারা আপনাদের অপমানের সঠিক জবাব দিন। যাই হোক, আজকে এ পর্যন্তই। আমি ছিলাম আপনাদের সঙ্গে সাহেব। আপনারা দেখছিলেন ভয়েস অফ সাহেব। আবার আগামী ভিডিওতে আপনাদের যে কোনো রকম প্রশ্ন, আপনাদের যে কোনো রকম সমস্যা নিয়ে আমি উপস্থিত হব। নমস্কার।